আমরা বরিশাল গেছিলাম, ঠিক আছে। বরিশাল যাওয়ার পথে এই যে টোলগুলার অবস্থা দেন, এখানে যে 100 টাকা পৌরসভা, এই টোল কিন্তু হাফ ডাউন নিছে, হাফ ডাউন মানে যাইতে নিছে 100, ছোট একটা গাড়ি, ঠিক আছে। এটা কিন্তু রিক্সা বলা যায় এক কোথায়, যে এইটাও মনে করেন 100 টাকা, হাফ ডাউনে 200 টাকা পৌরসভা। তারপরে মনে করেন আছে যে এক্সপ্রেসের দিলাম 90 টাকা, এক্সপ্রেস ওয়ে 90 টাকা। তারপরে দিলাম মনে করেন যে এই যে আবার এই যে এক্সপ্রেস ওয়ের একটা পদ্মা সেতু উঠার আগে 130 টাকা। তারপরে দিলাম এই যে পদ্মা সেতু টোল, আমাদের এই ছোট গাড়ি পদ্মা সেতু টোল নেয় কত জানেন? 1200 টাকা। কত টাকা? 1200 টাকা টোল নেয় পদ্মা সেতু, ছোট একটা গাড়ি, যা কিছু করার নাই, আগে ফেরি দেয় এরকমই খরচ হইতো। তারপরে যে নিতেছে আরেকটা এই যে 40 টাকা, 40 টাকা। তারপরে তো মনে করেন এই যে সাভার পৌরসভা, সাভার পৌরসভা 90 টাকা টোল নিতেছে, 90 টাকা। সাভার পৌরসভাতে 90 টাকা টোল নেয় ছোট একটা গাড়ি। তারপরে তো মনে করেন যে এই যে 60 টাকা, তারপরে যে 20 টাকা, তারপরে 30 টাকা, তারপরে এই যে আবার 60 টাকা, তারপরে হলো গিয়ে আবার 30 টাকা, তারপরে হলো গিয়ে যে আরো আছে 90 টাকা, ঠিক আছে। আমাদের এই সব এভাবে টোল দিতে হয়, ঠিক আছে। পদ্মা সেতু হাফ ডাউনে চলে যায় 2400 টাকা পদ্মা সেতু টোল। আমাদের এই ছোট গাড়ি হাফ ডাউন বলে পদ্মা সেতু টোল আসে 2400 টাকা। 2400 টাকার পরে যে এই সবগুলা, ঠিক আছে, এটি মনে করেন শুধু টাকা টাকা। এগুলা কি? এগুলা টাকা, আমাদের পকেটের টাকা, আমরা সাধারণ পাবলিক যারা আছি, ঠিক আছে, ড্রাইভার শ্রমিক মালিক যারাই আছি, এগুলো এইসব টাকা যদি আমরা চলে যায়, তারপরে এর ভিতরে মনে করেন আবার ডিজেল কিন্তু হইতেছে আমাদের সিরিয়াল ধরে, সমস্যা নাই, ডিজেল স্বাভাবিক হয়ে যাবো ইনশাল্লাহ। ডিজেল সবাই সমান আগের মতন পাইবো। কিন্তু এভাবে এরকম চাঁদা যদি রাস্তা থেকে না উঠে, তাহলে আমরা সাধারণ পাবলিক যারা আছি মরে যাবো, ঠিক আছে। আমরা ড্রাইভার শ্রমিক ভাইয়েরা মনে করেন ধ্বংস। এদের এইভাবে টাকা দিতে দিতে পৌরসভায় রাস্তায় রাস্তায় টাকা, দৈনিক একটা টিপ দিলে ধরেন এই যে বরিশাল গিয়ে 4000 টাকা চাঁদা। বরিশাল ঢাকা থেকে নরসিংদী থেকে বরিশাল যাওয়ার পথে হাফ ডাউনে আমাদের 4000 টাকা শুধু টোল খরচ হয়। পৌরসভা, এক্সপ্রেস, পদ্মা সেতু এভাবে 4000 টাকা টোল খরচ হয় বরিশাল যাওয়ার পথে। তাইলে মনে করেন আমরা কিভাবে চলবো? ভাড়া তো বাড়াই দেয় না, ঠিক আছে। আপনারা যারাই